হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব থেফট আর এক্সটর্শন নিয়ে। থেফট ডিফাইন করা হচ্ছে আন্ডার সেকশন 303 অফ বিএনএস অ্যাক্ট 2023। থেফট বলতে এখানে কি বলছে? হুএভার ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি any movable property out of the possession of any person without that person's consent moves that property in order to such taking is said to commit theft. যখন কোনো পার্সন কোনো ডিসঅনেস্ট ইন্টেনশনে, কোনো অসৎ উদ্দেশ্যে কোনো মুভেবল প্রপার্টির যে ওনার আছে অথবা যার পজিশনে সেই প্রপার্টিটা আছে তার কনসেন্ট ছাড়া সরিয়ে নিয়ে আসে, তখন তাকে বলা হয় থেফট। এবার এই থেফটের কতগুলো এক্সপ্লেনেশন আছে? থেফটের 5টা এক্সপ্লেনেশন আছে। ফার্স্ট এক্সপ্লেনেশন কি বলছে? A thing so long as it is attached to the earth is not subject to the theft, but it become capable of being a subject of theft as soon as it is severed from the earth. যখন কোনো প্রপার্টি জমির সঙ্গে অথবা আর্থের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, যখন লেগে থাকে, তখন সেটা মুভেবল প্রপার্টির আন্ডারে আসে না এবং থেফটের সাবজেক্ট হয় না। কিন্তু যে মুহূর্তে কোনো প্রপার্টিকে জমির থেকে বা আর্থের থেকে ডিট্যাচ করে দেওয়া হয়, তখন সেটা হয়ে যায় মুভেবল প্রপার্টি এবং তখন সেটা থেফটের আন্ডারে চলে আসে। সাপোজ একটা গাছ যখন মাটির সঙ্গে জুড়ে থাকে, যখন গাছটা মাটির সঙ্গে লেগে থাকে, ততক্ষণ সেটা হয়ে যাচ্ছে ইমুভেবল প্রপার্টি এবং সেটা থেফটের আন্ডারে আসছে না। কিন্তু কোনো কারণে যদি গাছটাকে মাটির থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, যদি গাছটাকে কেটে ফেলা হয়, যে মুহূর্তে সেটা গাছটা মাটির থেকে ডিট্যাচ হয়ে গেল, তখন সেই গাছটা হয়ে গেল মুভেবল প্রপার্টি এবং সেটা থেফটের আন্ডারে চলে আসে, থেফটের সাবজেক্ট হয়ে দাঁড়ায়। এবার সেকেন্ড এক্সপ্লেনেশনে কি বলছে? আ মুভিং এফেক্টেড বাই দ্য সেম অ্যাক্ট which affect the severance may be a theft. যখন কোনো বস্তুকে যে মুহূর্তে মাটির থেকে ডিট্যাচ করে দিচ্ছে, যে অ্যাক্টের মাধ্যমে যে মুহূর্তে সেটা ডিট্যাচ হয়ে যাচ্ছে কোনো ডিসঅনেস্ট ইন্টেনশনে ওই প্রপার্টিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যে মুহূর্তে সেটা কেটে ফেলা হচ্ছে, সেই অ্যাক্টটার থেকেই সেটা থেফটের আন্ডারে চলে আসছে, নাকি যখন সেটা সরানো হচ্ছে। সাপোজ যদি আমরা একটা গাছকে চুরি করার উদ্দেশ্যে বা থেফটের উদ্দেশ্যে যদি কোনো ডিসঅনেস্ট ইন্টেনশনে একটা গাছকে আমি কাটি, যে মুহূর্তে আমি গাছটা কাটছি সেই মুহূর্তেই সেটা থেফটের আন্ডারে চলে আসছে, নাকি যখন সেটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ছিল এক্সপ্লেনেশন 2। এক্সপ্লেনেশন 3তে বলছে আ পারসন ইজ সেড টু কজ আ থিং টু মুভ বাই রিমুভিং দ্য অবস্টাকল হুইচ প্রিভেন্টেড ইট ফ্রম মুভিং অর সেপারেটেড ইট from any other thing as well as actually moving it. যদি কোনো প্রপার্টিকে যখন সরানো ওখান থেকে মুভ করার কোনো ডিসঅনেস্ট ইন্টেনশন থাকে এবং সেই প্রপার্টিকে মুভ করার জন্য কোনো অবস্টাকল থাকে, যে মুহূর্তে আমি সেই অবস্টাকলটাকে রিমুভ করছি, যে মুহূর্তে আমি তাকে কোনো কিছু থেকে সেপারেট করছি মুভ করানোর জন্য, সেই মুহূর্তে সেই একটাই আমার থেফটের আন্ডারে চলে আসছে। সাপোজ একটা কোনো প্রপার্টি, কোনো একটা ট্রেজার কোনো একটা বক্সের ভেতরে একটা তালা দিয়ে আটকানো আছে, যে মুহূর্তে আমি তালাটাকে ভাঙছি সেই মুহূর্তেই সেটা থেফটের আন্ডারে চলে আসছে সেই কাজটা, নাকি যখন আমি সেই প্রপার্টিকে নিয়ে যাব। সাপোজ কোনো একটা প্রপার্টি, কোনো একটা জিনিস একটা শেকল দিয়ে কোনো কিছুর সাথে আটকানো আছে, যে মুহূর্তে আমি শেকলটাকে ভেঙে সেটাকে সেপারেট করে দিলাম, সে কোনো একটা ডিসঅনেস্ট ইন্টেনশনে সেটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে মুহূর্তে আমি শেকলটাকে ভাঙলাম সেই মুহূর্তেই আমার সেটা থেফটের আন্ডারে চলে এলো। এটা ছিল এক্সপ্লেনেশন 3। এক্সপ্লেনেশন 4-এ কি বলছে? আ পারসন হু বাই এনি মিনস causes an animal to move is said to move that animal and to move everything which in consequence of the motion is so caused is moved by that animal. যদি কোনো অ্যানিমালের সাথে কোনো একটা প্রপার্টি থাকে এবং যদি অ্যানিমালটাকে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে সেই প্রপার্টিটাকেও মুভ করানো হয়, তাহলে যে তার কনসিকুয়েন্স যদি সেই প্রপার্টিটাকেও মুভ করানো হয়, তাহলে সেই অ্যানিমালটাকে যে সরানো হচ্ছে সেটা থেফটের আন্ডারেই চলে আসছে। সাপোজ একটা বুল, তার সাথে একটা কোনো সিন্দুক, কোনো ট্রেজারি বাঁধা আছে, আটকানো আছে, আর কেউ দেখলো সেই বুলটা সেই ট্রেজারটাকে নিয়ে আসছে,
কোনো মানুষ যদি সে কোনো একটা ডিসঅনেস্ট ইন্টেনশনে সেই বুলটাকে সরিয়ে নিয়ে যায়, সেই প্রপার্টিটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই ট্রেজারটাকে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যে মুহূর্তে সেই মানুষটা সেই বুলটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, তার সেই সরিয়ে নিয়ে যাওয়াটা সেই মুহূর্ত থেকে সে পুরো একটা থেফটের আন্ডারে চলে আসছে। এটা ছিল এক্সপ্লানেশন 4। এক্সপ্লানেশন 5-এ কি বলছে? দ্য কনসেন্ট মেনশন ইন দিস সেকশন may be expressed or implied and may be given by the person who is in possession of that property or who has the authority. For that purpose, authority either expressed or implied. এই সেকশনে কনসেন্ট বলতে যেটা বলছে সেটা এক্সপ্রেসডও হতে পারে, ইমপ্লয়েডও হতে পারে। কার কাছ থেকে পাবো? যার কাছে সেই প্রপার্টিটা আছে, যার পজিশনে সেই প্রপার্টিটা আছে, অথবা যার অথরিটি আছে সেই প্রপার্টিটার উপর। তাহলে এগুলো হলো 5টা এক্সপ্লেনেশন থেফটের। এবার আমরা আসছি এক্সটর্শনে। এক্সটর্শন কাকে বলে? এক্সটর্শন আসছে সেকশন 308 অফ BNS 2023। এক্সটর্শনে বলছে, whoever intentionally put any person in fear of any injury to that person or any other person and thereby dishonestly induce that person to put in fear to deliver to any person any property or any valuable security or anything signed or sealed which may be converted into a valuable security commit extortion। যখন কোনো মানুষ আরেকটা পার্সনকে কোনো ভয় দেখিয়ে, কোনো ইনজুরির ভয় দেখিয়ে, যে ইনজুরিটা সে তাকে করবে অথবা অন্য কোনো পার্সনকে, এই ভয় দেখিয়ে তাকে বাধ্য করে, তাকে ইনডিউস করে সেই প্রপার্টিটাকে হ্যান্ডওভার করার জন্য বা তাকে ডেলিভার করার জন্য, অথবা কোনো ইমুভেবল প্রপার্টি অথবা কোনো ভ্যালুয়েবল থিং অথবা কোনো কিছু সাইন্ড অর সিল যেগুলো কিনা পরবর্তীকালে একটা ভ্যালুয়েবল সিকিউরিটিতে কনভার্টেড হবে, সমস্ত কিছুই আসছে এক্সটর্শনের আন্ডারে। তাহলে যখন কোনো মানুষ আরেকজনকে কোনো ভয় দেখায়, কোনো ইনজুরির ভয় দেখায় আইদার সেই পার্সনকে অর এনি আদার পার্সন, এবং সেই ভয় দেখিয়ে তাকে ইনডিউস করে সেই প্রপার্টিটাকে তাকে ডেলিভার করার জন্য, এবং কোনো সেটা কোনো প্রপার্টি হতে পারে, কোনো ভ্যালুয়েবল সিকিউরিটি হতে পারে, কোনো এনিথিং সাইন্ড অর সিল যেটা কিনা পরবর্তীকালে একটা ভ্যালুয়েবল প্রপার্টি বা ভ্যালুয়েবল সিকিউরিটিতে পরিণত হবে, এবং সেই একটা হচ্ছে এক্সটর্শন। এবার আমরা আসবো থেফট আর এক্সটর্শনের ডিফারেন্সে। থেফট আর এক্সটর্শনের মধ্যে কী পার্থক্য? ফার্স্ট, ইন থেফট property is taken away without the consent of the owner or the person যার পজিশনে প্রপার্টিটা আছে। এক্সটর্শনে কি হচ্ছে? প্রপার্টিটা তার কনসেন্টে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই কনসেন্টটা অবটেন্ড বাই রংফুলি, সেটা ভুলভাবে নেওয়া হয়েছে, সেটা ফ্রি কনসেন্ট ছিল না, তাকে বাধ্য করা হয়েছে কনসেন্টটা দিতে। নাম্বার 2 কি বলছে? থেফট মে অনলি বি ইন রেসপেক্ট অফ মুভেবল প্রপার্টি। থেফটটা মুভেবল প্রপার্টির ওপরে অ্যাপ্লাই করা, থেফটটা সাবজেক্ট হলো মুভেবল প্রপার্টি, কিন্তু এক্সটর্শনে দ্য প্রপার্টি মে বি আইদার মুভেবল অর ইমুভেবল। এক্সটর্শনের ক্ষেত্রে প্রপার্টিটা মুভেবলও হতে পারে অথবা ইমুভেবলও হতে পারে। ইন থেফট দেয়ার ইজ নো এলিমেন্ট অফ ফোর্স। থেফটের ক্ষেত্রে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় না, কিন্তু এক্সটর্শনে ফোর্স অ্যাপ্লাই করা হয়। থেফটের ক্ষেত্রে দেয়ার ইজ নো ডেলিভারি অফ প্রপার্টি বাই দ্য ওনার। থেফটের ক্ষেত্রে প্রপার্টি ওনারের দ্বারা ডেলিভার করা হয় না, কিন্তু এক্সটর্শনের ক্ষেত্রে প্রপার্টি ডেলিভার করা হয়, কিন্তু সেই ডেলিভারিটা ফোর্সফুলি হয়। তাহলে এটা ছিল থেফট আর এক্সটর্শন নিয়ে আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।